পার্টি এবং 14 দল। তাহলে আপনি আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন বা নিষিদ্ধ করলেন, জাতীয় পার্টিকে কেন করলেন না? 14 দলকে কেন করলেন না? কিছুদিন আগে আমরা শুনেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আনা হবে, জনগণ খায় নাই। এখন যদি কেউ মনে করে জাতীয় পার্টিকে সামনে রেখে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে, জনগণ খাবে না, কোনো সুযোগ নয়। ফাঁসিবাদের দোসররা এবং ফাঁসিবাদ এই বাংলার মাটিতে কোনো রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না, স্পষ্ট ঘোষণা। আমরা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, আমরা কোন পরাজিত শক্তিকে, জনগণের শত্রুকে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিব না ইনশাআল্লাহ। আর এই জন্য দরকার আমাদের ভিতরে একতা। আমরা যে বিভাজিত হয়ে পড়েছি, এই বিভাজনের সুযোগে নানান জন নানান ধরনের চক্রান্ত করছে। আপনারা জেনে থাকবেন, মাসুদ করিম ওরফে এনায়েত করিম মিন্টু রোডের সামনে থেকে গ্রেপ্তার হয়েছে। প্রথম আলোতে সংবাদ এসেছে, আর কোনো গণমাধ্যমে আসে নাই। এই মাসুদ করিম অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সে আরেকটি জাতীয় সরকার গঠন করতে চায়, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায়। এই মাসুদ করিম দীর্ঘদিন ধরে শেখ হাসিনার দোসর হিসেবে কাজ করেছে। এখন সে বিভিন্নভাবে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে, সে গ্রেপ্তার হয়েছে। এরকম অসংখ্য মাসুদ করিম রয়েছে যারা ওই ভারতীয় রয়ের সহযোগিতায়, তাদের নির্দেশে আজকে দলগুলোকে বিভ্রান্ত করছে। আমরা শুনতে পাচ্ছি যে অনেকে দাবি তুলছে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, তত্ত্বাবধায়ক সরকার গঠন করা। আমার প্রশ্ন হলো, আমরা যারা এই রাজনৈতিক দলগুলো রয়েছি, ঐক্যমত কমিশনে আমরা যারা যাচ্ছি, এখন যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, আমরা কি ঐক্যমতে পৌঁছাতে পারবো? কোনোভাবেই সম্ভব, কোনোভাবেই সম্ভবপর নয়। সুতরাং এই সরকারের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করব, এই সরকারকে আমরা নিষেধাজ্ঞা করতে পারি, এই সরকারের ভুল ভ্রান্তি নিয়ে আমরা আন্দোলন করতে পারি, কিন্তু সরকার ব্যর্থ হোক আমরা সেটি চাই না। আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নুরুল আক্তারের উপর হামলা হয়েছে, আমাদের শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে বলেছে অবশ্যই এই ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে